পেপসি আইপিএল গ্রহ থেকে ছিটকে গিয়েছে নাইট রাইডার্স, তবু ভাঁচা পড়েনি ক্রিকেট উন্মাদনায়, ক্রিকেট বিনোদনেও। 24 মে ইডেন গার্ডেন্সে পেপসি আইপিএল এর সেমিফাইনাল, 26 মে ফাইনাল ইডেনেই। খেলা শুরু রাত 8টায়, তারপর ডিজে নাইট থেকে আতশবাজি এলাহি অনুষ্ঠানের আয়োজন। গভীর রাতে খেলা শেষের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সিএবির, কিন্তু তাতে বাদ সাধে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুক্তি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাত 10টার পর সাউন্ড সিস্টেম লাগিয়ে অনুষ্ঠান করা যাবে না, শব্দবাজিও ফাটানো যাবে না। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হয় সিএবির আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য তাঁর আবেদনে জানান, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বলেও সুপ্রিম কোর্ট তাঁর নির্দেশে বলেছে। তাছাড়া ইডেন গার্ডেন্স লোকালয়ের মধ্যে পড়ে না, ওই এলাকায় সাধারণ মানুষ বসবাস করে না। 12:30টার জায়গায় আমাদেরকে বলা হয়েছে 12টার মধ্যে আমাদের ক্লোজিং সেরিমনিটাকে কমপ্লিট করতে, মানে ইনসোফার অ্যাজ আতশবাজি ইউজ করার ব্যাপারটা আসছে যেখানে, আর শব্দের ক্ষেত্রেও আমাদেরকে বলা হয়েছে যে 12টার মধ্যে জিনিসটিকে শেষ করতে। কলকাতা পুলিশের তরফে অবশ্য সিএবির দাবির বিরোধিতা করা হয়। দুতরফের বয়ান শোনার পর রাত 12টা পর্যন্ত ইডেনে অনুষ্ঠান করার অনুমতি দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। পাশাপাশি হাইকোর্টের রায়ে বলা হয়েছে, অনুষ্ঠান বা শব্দবাজির শব্দমাত্রা অবশ্যই থাকবে 90 ডেসিবেলের নিচে। ফলে ইডেনে রাত 12টা পর্যন্ত অনুষ্ঠান করতে আর কোনো বাধা রইল না সিএবি কর্তৃপক্ষের। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।